আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রমজান মাসের জন্য বান্দার হৃদয়ে রয়েছে সবচেয়ে উজ্জ্বল মর্যাদা এবং অন্তরে রয়েছে ভালোবাসা এবং প্রাধান্য। এর দিনগুলো করুণার ভাণ্ডার এবং রাতগুলো ক্ষমা ও উপহারে পরিপূর্ণ। মহাবিশ্বের সবচেয়ে আনন্দদায়ক ও জীবনের সবচেয়ে সুন্দর জিনিস এবং উত্তম নিয়ামত ও চক্ষু শীতলকারী বিষয় হল মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন। আর আল্লাহর দিকে প্রত্যাবর্তনের সারমর্ম হল অন্তরকে তার অভিমুখী করা, এভাবে যে আল্লাহর সন্তুষ্টিকে আপনার লক্ষ্য বানিয়ে নেওয়া এবং সর্বদা তাকে স্মরণে রাখা, যেন আপনি অন্তরকে আল্লাহর মহাব্বতে পরিপূর্ণ করতে পারেন। রমজান মাসে ও ব্যক্তির সমগ্র জীবন জুড়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার পথগুলো উন্মুক্ত ও শরীয়তসিদ্ধ। ফলে এগুলোতে মানুষের ব্যস্ত হওয়া জরুরি। আল্লাহর দিকে ফিরে আসার সবচেয়ে সুন্দর একটি নমুনা হল সিয়াম সাধনা। একজন মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্যই তার খাদ্য এবং পানীয় পরিত্যাগ করে। যে ব্যক্তি সওম রেখে আল্লাহর অভিমুখী হয়, আল্লাহ তাকে অবর্ণনীয় পুরস্কার ও ফেরত অযোগ্য অনুগ্রহ দান করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি সৎকাজের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। আল্লাহ তাআলা বলেন, তবে রোজা ব্যতীত তা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। সে তার প্রবৃত্তি ও পানাহার আমার জন্যই ত্যাগ করে। রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে। একটি আনন্দ তার ইফতারের সময় এবং আরেকটি তার প্রভুর সাথে সাক্ষাতের সময়। রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর ঘ্রাণের চেয়েও অধিক সুগন্ধময়। হাদিসটি সহিহ মুসলিমের। সালাত আদায় হল আল্লাহর দিকে শ্রেষ্ঠ প্রত্যাবর্তন, কেননা তার সামনে আপনার দাঁড়ানোর অর্থ তার সাথে আপনার একান্তে আলাপচারিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতরত থাকে তখন সে তার রবের সাথে একান্তে আলাপ করে। হাদিসটি সহিহ মুসলিমের। সে তার প্রশংসা করে, বিনয় নম্রতা প্রকাশ করে এবং কাকুতি মিনতি করে, মোনাজাত করে, যাতে তিনি ক্ষমা ও দয়া করেন, নিরাপত্তা ও সুস্থতা দান করেন এবং হেদায়েত ও রিজিক প্রদান করেন। যদি তার হৃদয় এইসব মর্ম অনুধাবন করে, তাহলে সে ইবাদতে স্বাদ এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনের আনন্দের তৃপ্তি নিয়ে সালাত শেষ করবে। তাছাড়া রমজানে সালাত হল প্রশান্তি ও সুঘ্রাণ স্বরূপ এবং অগণিত কল্যাণের উপলক্ষ। আল্লাহর কিতাবের একটি আয়াত পাঠ করা পাঠকারীর অগ্রগামিতা বৃদ্ধি করে এবং এর প্রতিটি হরফ তাকে স্রষ্টার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনে আরও নিকটবর্তী করে। যদি রমজান ও কোরআন একত্রিত হয়, তাহলে নিজেকে বঞ্চিত করবেন না সেই নিয়ামত থেকে যা লাভ করে ওই সব অগ্রগামীরা, যাদেরকে তেলাওয়াতের কারণে পরম করুণাময় রহমতে আচ্ছন্ন করে রাখেন। যখনই আপনি কোরআনের দিকে তার তেলাওয়াত ও গবেষণার মাধ্যমে অগ্রসর হবেন, আল্লাহ আপনার সাহায্যে এগিয়ে আসবেন। আপনার মর্যাদা অনেক উন্নত হবে, আপনার প্রতিদান বহুগুণে বৃদ্ধি পাবে এবং আপনার জীবন আলোকিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে, তুমি পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো। তুমি তা ধীরে সুস্থে পাঠ করতে থাকো, যেরূপ তুমি দুনিয়াতে পাঠ করতে, কেননা তোমার সর্বশেষ বসবাসের স্থান ওইখানেই যেখানে তোমার কোরআনের আয়াত শেষ হবে। হাদিসটি সুনানে আবু দাউদে রয়েছে। আপনার সামনে মহান আল্লাহর অভিমুখী হওয়ার শরীয়তসম্মত বিশাল দ্বার সকাল সন্ধ্যায় দাঁড়িয়ে বসে সর্বাবস্থায় আল্লাহর জিকির করা। আল্লাহর অভিমুখী ব্যক্তি রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে লাভবান হয়, কেননা এটি হালকা ছায়ার ন্যায় দ্রুত অতিক্রমকারী। এর পুরস্কার মর্যাদাপূর্ণ এবং ফজিলাত বিশাল। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী থাকি। যখন সে আমার জিকির করে তখন আমি তার সঙ্গী হয়ে যাই। যখন সে একাকী আমার জিকির করে তখন আমি একাকী তাকে স্মরণ করি। যখন সে কোনো মজলিসে আমার জিকির করে তখন আমি তাকে তার চাইতে উত্তম মজলিসে স্মরণ করি। সুতরাং কতই না চমৎকার হবে রমজান মাসে যখন রোজাদারের জিহ্বা এবং নম্র হৃদয় দিয়ে আল্লাহর জিকির করা হবে। রমজান মাসে দোয়ার মর্যাদা সুউচ্চ ও গুরুত্ব অপরিসীম। যখন রাতে বান্দা নির্জনে তার রবকে স্মরণ করে এমতো অবস্থায় যে তখন রাত স্থবিরতায় নিস্তব্ধ হয় এবং গভীর অন্ধকার নেমে আসে, সে সময় তার জিহ্বা বলে ওঠে, তুমি ছাড়া আমার আর কে আছে যার কাছে আমি প্রত্যাশা করতে পারি ও আশ্রয় নিতে পারি? আমি তোমার কাছে অগণিত ভুল ত্রুটি ও পাপ নিয়ে হাজির হয়েছি, কাজেই আমাকে ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো এবং আমার অন্তরকে আলোকিত করো। সম্মানিত শ্রোতামণ্ডলী, দানের মাধ্যমে আল্লাহর ধনভাণ্ডার কখনোই নিঃশেষ হয় না। তিনি প্রবাহিত প্রতিটি অশ্রুর ফোঁটা অবলোকন করেন। আপনার দুঃখ হৃদয়ের যন্ত্রণা অবগত আছেন। আপনার বেদনা পর্যবেক্ষণ করে থাকেন। তিনি আপনার প্রার্থনা ও মিনতি শোনেন। বরং তিনি দোয়ায় কাকুতি মিনতিকারী বান্দাকে পছন্দ করেন। তাকে ডাকলে তিনি কখনোই ক্লান্ত হন না, বরং অনেক খুশি হন। মহান আল্লাহ বলেন, আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন যে নিশ্চয়ই আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। কাজে তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা আল বাকারা আয়াত নম্বর 186। আর রমজান মাসে শোকাহতদের আর্তনাদে সাড়া দিতে, পীড়িতদের সাহায্য করতে, অসহায়দের ত্রাণ দিতে এবং মুসলমানদের বেদনা অনুভব করতে অন্তরসমূহ আকুল হয়ে থাকে। আর এটি আল্লাহর দিকে ধাবিত হওয়ার একটি উজ্জ্বল চিত্র। ইমানি ভ্রাতৃত্বের অধিকারসমূহের একটি মৌলিক অধিকার এবং আসমানে যিনি আছেন তার রহমত আনায়নকারী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমকারীদের উপর রহমান তথা আল্লাহ দয়া করেন। তোমরা জমিনবাসীদের উপর রহম করো, তাহলে আসমানের অধিপতি আল্লাহ তোমাদের উপর রহম করবেন। যদি আল্লাহর দিকে আপনার অগ্রগামিতার একমাত্র ফলাফল এই হয় যে তিনি আপনার দিকে অগ্রসর হন, তবে এটিই যথেষ্ট। আর এই বাক্যের মাঝে এমন মর্ম নিহিত রয়েছে যা কোনো ব্যাখ্যায় পূর্ণতা পাবে না এবং কোনো শব্দমালা দ্বারা যা বর্ণনা করা সম্ভব নয়। তাহলে কেমন হবে রমজানে যখন আল্লাহ আপনার দিকে এগিয়ে আসবেন? তিনি আপনাকে গ্রহণ করবেন তার বদান্যতা, উদারতা, দান, অনুগ্রহ, করুণা, দয়া ও ক্ষমাসহ। যিনি সৎকর্মের প্রতিদান দেন সমপরিমাণ নেকি এবং আরও বেশি দিয়ে, নৈকট্যের বিনিময় দেন অধিক নিকটবর্তী হয়ে এবং অগ্রগামিতার বিনিময় দেন অধিক কবুলিয়ত দিয়ে। সহিহ মুসলিমে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি নেক কাজ করবে তার জন্য রয়েছে 10 গুণ সওয়াব, আর আমি তাকে আরও বাড়িয়ে দেব। আর যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে তার প্রতিফল সেই কাজের অনুরূপ হবে, কিংবা আমি তাকে ক্ষমা করে দেব। আর যে ব্যক্তি আমার দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হই। সে আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, যে আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়। আর সে যখন আমার দিকে হেঁটে অগ্রসর হয়, আমি তখন তার দিকে দৌড়ে অগ্রসর হই। যখন আল্লাহ তাআলা বান্দার অভিমুখী হন তখন তাকে ভালোবাসেন, আর যখন তাকে ভালোবাসেন তখন তাকে কবুল করে নেন এবং তাকে আসমানে ও জমিনে মকবুল বান্দাতে পরিণত করেন। তার হৃদয়কে জীবিত রাখেন, মর্যাদাকে সমুন্নত করেন, খ্যাতি বৃদ্ধি করেন, পাপ মোচন করেন, প্রচেষ্টায় সহায়তা করেন, দোয়া কবুল করেন এবং তার সকল বিপদাপদে তিনি যথেষ্ট হয়ে যান। আল্লাহ আপনার অভিমুখী হওয়ার মর্মার্থ যদি জানতে চান তাহলে এই হাদিসটি অনুধাবন করুন, যা ইমাম বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা রাখে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার বান্দা আমি যা তার উপর ফরজ করেছি সেই ইবাদতের চাইতে আমার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করবে না।
আর আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারাও আমার নৈকট্য অর্জন করতে থাকবে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে সব কিছু অবলোকন করে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, তবে আমি নিশ্চয়ই তাকে তা দান করি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দেই। আমি যে কোনো কাজ করতে চাইলে এটাতে কোনো রকম দ্বিধা বা সংকোচ করি না, যতটা দ্বিধা সংকোচ করি মুমিন বান্দার প্রাণহরণে। সে মৃত্যুকে পছন্দ করে, আর আমি তাকে কষ্ট দেওয়া পছন্দ করি। সম্মানিত শ্রোতামণ্ডলী, মুসলিম ব্যক্তির নিকট যখন আনুগত্যের মৌসুম আসে, তখন তা পেয়ে সে খুশি হয় এবং তার কাঁধ থেকে আলস্যের ধূলিকণা ঝেড়ে ফেলে ও প্রচেষ্টার বাহুকে দ্রুত পরিচালিত করে, যেন কল্যাণের মৌসুমকে মূল্যায়ন করতে পারে, যা হয়তো তার নিকট পুনরায় ফিরে আসবে না, এবং ইবাদতের সময়গুলোকে কাজে লাগাতে পারে, যা হাতছাড়া করা উচিত নয়। সে ক্ষমা ও জান্নাতে লাভের জন্য প্রতিযোগিতা করে, কেননা রমজান মাসের গনিমত অর্জন দৃঢ় সংকল্পের দাবি রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারীতে এটি রয়েছে। তিনি আরও বলেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের কিয়ামুল লাইল আদায় করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। এটিও সহিহ বুখারীতে রয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসটিও সহিহ বুখারীতে রয়েছে। সুতরাং আপনি যদি এগুলোর কোনো একটিতে ত্রুটি করে ফেলেন, তাহলে অন্যটি যেন হাতছাড়া না হয়। আর কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করল, যার ফলে সবগুলোই সে অর্জন করতে পারল। হে আল্লাহ, আমাদেরকে রমজান মাসে উপনীত করুন এবং এতে সিয়াম পালন, জিকির, কোরআন তেলাওয়াত ও কিয়ামুল লাইল করার তৌফিক দান করুন। এ মাসে আমাদেরকে মকবুলদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন।